কি ভয়ঙ্কর কাজের মেয়ে দেখুন। কাজের মেয়েটি সাহেবের মোবাইলটা আস্তে করে নিয়ে গেছে। অতঃপর সাহেবের মোবাইলে মেয়েটি নিজের নাম্বারটি লিখে দিয়েছে ইসলামিক ব্যাংক নাম দিয়ে। তারপর যেই ঘটনাটি ঘটলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। এরকম কাজের মেয়ে থেকে সবাই সাবধান। সালমা, জি স্যার। তুই এখানে কি করিস? পরিষ্কার করতেছি স্যার। ও, এক কাজ কর, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো। আচ্ছা স্যার। কি ব্যাপার, আমার ব্যাংক অ্যাকাউন্টে 1,00,000 টাকা কোথা থেকে আসলো? আমি তো বুঝতেছি না। আচ্ছা যাক, কেউ মনে হয় ভুল করে ফাটাই দিছে। দেখি কেউ কল করে কিনা। যাক, কাজটা হয়ে গেছে। স্যারের মোবাইলে আমার নাম্বারটা ইসলামী ব্যাংক দিয়ে সেভ করে রাখছি। এখন 1,00,000 টাকার ভুয়া একটা মেসেজও পাঠিয়ে দিয়েছি। এবারই জমবে আসল খেলা। যাই, পানিটা দিয়ে আসি। স্যার, এই যে পানিটা। আচ্ছা ঠিক আছে, যা এখান থেকে যা। তাবিন, তাবিন, আসছো? হ্যাঁ বলো, কি করতেছো তুমি? আরে ওই যে কালকের হিসাবটা মিলাইতেছি। দেখো না, আমার ব্যাংক অ্যাকাউন্টে 1,00,000 টাকা কোথায় থেকে আসছে জানি। কি বলো, 1,00,000 টাকা? হ্যাঁ, আমার তো কেউ এরকম নাই যে টাকা ফাটাবে, কিন্তু এই যে দেখো 1,00,000 টাকা জমা হয়েছে। যাক, ভালো হয়েছে। যে পাঠাইছে পাঠাক, সমস্যা নেই তো। তোমার অ্যাকাউন্টে যখন 1,00,000 টাকা আসছে, আজকে কিন্তু তুমি আমাকে শপিং করেই দিবা। সেদিনও শপিং করা দিবা বলে শপিং করা দাও নাই, আজকে দিবা তুমি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু টাকা দিব আজকে। এক কাজ করো, কেউ ফোন দেওয়ার আগে টাকাটা আমরা উঠাই নাই। তুমি এক কাজ করো, যাও আমার ব্যাংকের চেকটা নিয়ে আসো। ঠিক আছে, আমি গিয়ে চাক নিয়ে আসতেছি। আচ্ছা জলদি যাও। যাক, কেউ কল দিলে তো দিছে, আর না দিলে তো আমার সব টাকা। আর দিলেও বলবো যে টাকা ঢুকে নাই, এটাই বলবো। কাজ করি। আবার কল দিল কে? আননং নাম্বার। হ্যালো, স্যার, আসলে আপনার অ্যাকাউন্টে ভুল করে আমার 1,00,000 টাকা চলে গেছে স্যার। যদি আমার টাকাটা একটু ফেরত দিতেন। আরে আপনি কি বলতেছেন? আমার অ্যাকাউন্টে কোনো টাকা টোকা ঢুকে নাই। স্যার, এমন কথা কইেন না। আপনি আমরা চেনেন না ঠিকই, কিন্তু আমি সত্যি কথা কইতাছি। আপনার অ্যাকাউন্টে আমার 1,00,000 টাকা গেছে গা। আমার টাকাটা ফিরিয়ে দেন স্যার, দয়া করে ফিরিয়ে দেন। না না, কোনো টাকা পয়সা ঢুকে নাই। স্যার, আমি অনেক গরিব স্যার। এই টাকাটা আমি অনেক কষ্ট করে জোগাড় করছি। আমার মতো গরিবের পেটে লাথি দিয়ে না স্যার, দয়া করে এই টাকাটা ফিরিয়ে দেন। আর এই টাকাটা আমি জোগাড় করছি আমার মায়ের চিকিৎসার জন্য। এখন যদি আমি এই টাকাটা না পাই, আমার মা মরে যাবো স্যার। দয়া করে আমার টাকাটা ফিরিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনার মায়ের যেহেতু অসুস্থের টাকা, টাকা 1,00,000 টাকা ঢুকছে। তবে শুনেন, আমি আপনাকে টাকা দিতে রাজি, কিন্তু 1,00,000 টাকা আমি দিব না। আপনি চাইলে 50% দিতে পারি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমার 50%ই দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে 50,000 টাকা পাঠাই দিচ্ছি। কি বলেন স্যার? আমার 1,00,000 টাকা আর আপনি আমাকে 50,000 টাকা ফেরত দিবেন? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমারে 50,000 টাকাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি ব্যাংক অ্যাকাউন্টটা ফাটাই দেন, আমি আপনাকে 50,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। যাক, ভালোই হয়েছে। 50,000 টাকা তো পাবো। যাই। কি রে, তুই বারান্দা দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলতেছিলি? আসলে ম্যাডাম, আমি তো আমার লগে কথা বলতেছিলাম। চুপ, একদম মিথ্যা কথা বলবি না। তুই কি ভাবছস আমরা কিছুই টের পাবো না, আমি কিছুই জানবো না? শোন, তুই কার সাথে ফোনে কথা বলেছিস আর কি কথা বলেছিস, আমি সব কিছু জেনে গিয়েছি। তুই কি চিন্তা করেছিলি আমার হাজবেন্ডের মোবাইলে ভুয়া মেসেজ দিবে 1,00,000 টাকার, আর ধোকাবাজি করে তার থেকে আবার টাকা আদায় করবে, এটা ভেবেছিলি তুই? তোর সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। আচ্ছা,
তোর এত সাহস কিভাবে হলো বলতো? তুই আমাদের বাসায় থেকে আমাদের খেয়ে আমাদের পরে আর আমার হাজবেন্ডের সাথে 2 নাম্বারে করার চিন্তা করেছিস। আজকে তো তোর একটা বিহিত আমি করবই। তুই অনেক বড় অন্যায় করেছিস, যার ক্ষমা কখনোই হবে না। চল তোর স্যারের কাছে চল, তোর স্যারই তোর ব্যবস্থা নেবে। চল ম্যাডাম, আয়। ম্যাডাম, আমার এবারের মতো মাফ করে দেন ম্যাডাম। আরে কি হয়েছে, তুমি ওরে ধরে রাখছো কেন? আর শুনো না, ওই যে যে ভুল করে টাকা পাঠাইছে না আমার অ্যাকাউন্টে, সে ফোন দিয়েছে, বলতেছে নাকি ভুল করে টাকা পাঠাইছে, এখন তার টাকা ব্যাক দিতে হবে। থামো তুমি, তোমার কোনো টাকা ব্যাক দিতে হবে না। এই ছোট লোকের বাচ্চাটা কি করেছে তুমি জানো? তোমার সাথে 2 নাম্বারই করেছে। কি বলো, আমার সাথে ও 2 নম্বরই করবে মানে? এই তো তোমার কথা ভুল হচ্ছে, ও তো আমাদের বাসার কাজের মেয়ে, ও কি করবে? আরে তুমি চুপ করো, আমার কোথাও ভুল হচ্ছে না। তুমি যে বেশি বোকা না, এর জন্যই মানুষ তোমাকে সহজে ধোকা দিতে পারে, তুমি জানো সেটা? এই ছোট লোকের বাচ্চা যাকে তুমি এতদিন খাওয়াইছো পড়াইছো, সেই তোমার নাম্বারে ভুয়া মেসেজ দিয়েছে 1 লক্ষ টাকার। তোমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা এসেছে, এটা সম্পূর্ণ ভুয়া মেসেজ। সত্যি সত্যি কেউ তোমার অ্যাকাউন্টে ভুল করে 1 লক্ষ টাকা পাঠায় নাই। আর আমি আর তুমি ভেবেছিলাম কি হয়তো কেউ ভুল করে 1 লক্ষ টাকা পাঠিয়েছে, আমরা অনেক খুশি হয়েছিলাম। কিন্তু এই শয়তান পাই সব কিছু করেছে। দাঁড়াও, কিন্তু আমি তো দেখলাম এটা ইসলামিক ব্যাংক নেম, আর তুমি কইতেছো ও ভুল করে পাঠাবে? এটা তো ইসলামিক অ্যাকাউন্ট থেকে আসে, দেখো। আরে আমি তো বলছি তোমাকে, তুমি শোনো আগে। সব কিছু ও করেছে, বুঝতে পারছো? নাম্বার সেভ করা ইসলামিক ব্যাংক দিয়ে সব কিছু ও করেছে, মেসেজ পাঠানো সব ও করেছে। ও যে বারান্দা দাঁড়িয়ে ফোনে কথা বলতেছিল তোমার সাথে, আমি কিন্তু সেটাও শুনেছি। কি রে? একটু আগে যে তোমার ফোনে কল আসলো না, ওই যে টাকা ব্যাক দিতে হবে, এই বেয়াদবটাই করেছে। বেয়াদব? কি রে, তুই আমার বাসায় থাকিস আর আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করিস? স্যার, আপনি আমাকে মারেন, প্রয়োজন আরো 2টা মারেন, কিন্তু আমি যা করছি তা বিপদে পড়ে করছি। বিপদে পড়ে করছস মানে? এই তোর কিসের বিপদ? আর এমন কাজ করে তুই আমার কাছ থেকে টাকা নাও দান্দা কেন করলি বলতো? স্যার, ওই দিন তো আমি আপনাকে কইছিলাম যে আমার আম্মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, ওনার চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা লাগবো, কিন্তু আপনারা দেন নাই। আমি তো আমার মারে বাঁচাইতে চাই, সেই জন্য আমি এই 2 নাম্বারটা করছি। স্যার, আমার এবারের মতো মাফ করে দেন। আমি শুধু আমার মায়ের মুখটা, আমার মারে সুস্থ দেখতে চাইছি, এই জন্য এই 2 নাম্বারটা করছি। আসলে আসলে বোন, আমরা বুঝতে পারিনি। আসলে ওই দিন যদি তোমার কথাটা যদি আমি ভালোভাবে বুঝতাম, আসলে মাথা নিতাম, তাহলে তুমি হয়তো এই কাজটা করতে না। দেখছো, আসলে মেয়েটা আসলে বিপদে পড়ছে, ওর মায়ের বাঁচানোর জন্যই মনে হয় আমার সাথে এমনটা করছে। বোন, তোমার টাকা লাগবে, আমি ভালোভাবে আসলে বিষয়টা মাথায় নিইনি। তুমি তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ তুমি বোন, আর তুই আমাকেও মাফ করে দে। আমি না বুঝে আসলে তোর সাথে এরকম ব্যবহারটা করেছি। আসলে আমার মাথাটাই গরম হয়ে গিয়েছিল। আমি ভাবলাম কি রে, যাকে আমরা এত বিশ্বাস করি সেই কিনা আমাদের সাথে এরকম ধোঁকাবাজি করতেছে, তাই আমি এমনটা করে ফেলেছি। বিশ্বাস কর, আমরা তোর দিকটা একবারও চিন্তা করিনি। আর শোন, আমি তোকে কথা দিচ্ছি, তোর স্যার তোর মায়ের চিকিৎসা সব খরচ বহন হ্যাঁ, করবে, তোর মা সুস্থ হয়ে যাবে। তুমি এক কাজ করো, যাও এই টাকা নিয়ে আসো, আমরা এখন হসপিটালে যাবো। চলো বোন, আমরা এখন হসপিটালে যাবো। না, চল। রেডি হও, সব কিছু নাও।